কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে এই চলতি সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট থেকে একটি পোস্টকে ব্লক করে দেওয়া হয়েছিল ফেসবুকের পক্ষ থেকে, এবং সেজন্য ফেসবুককে যথেষ্ট তিরস্কারও করে কেন্দ্রীয় সরকার। এবার একেবারে ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, কারণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির যে সমস্ত আন্দোলন চলছিল সেখানে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেই আন্দোলন, এবং সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, তীব্র শ্লেষ করে এআই এর মাধ্যমে বিভিন্ন ছবি বানিয়ে যে সমস্ত কন্টেন্ট প্রকাশ করা হয়েছে, মেটা তা প্রকাশ করে দিয়েছে। মেটা অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে সেই সমস্ত ছবি ছড়িয়ে পড়েছে। যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রামে বেশি করে সেই সমস্ত ছবি প্রকাশ পেয়েছে, সেখানে কোনো প্রকার ছাঁকনি কেন রাখা হয়নি? প্রধানমন্ত্রীর মতো পদের ক্ষেত্রে এই ধরনের ভিডিও বা এই ধরনের কন্টেন্ট যদি প্রকাশ পায় সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং সেই বিষয়ে ফেসবুকের যিনি ইন্ডিয়ার প্রধান তার বিরুদ্ধে, এবং অরুণ শ্রীনিবাস যার নাম, এবং তার পাশাপাশি বেশ কয়েকটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এ বিষয়ে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে, দুজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ যে ইনস্টাগ্রাম ব্রাউজ করার সময় তারা প্রধানমন্ত্রীকে অশ্লীল, অবমাননাকর এবং বিভ্রান্তিকরভাবে চিত্রিত এবং একাধিক বিকৃত, ডিজিটালি কারসাজি করা ভিডিও এবং ছবি দেখতে পেয়েছেন, এবং সেই ছবিগুলোতে তার পাশে যে মন্তব্য রয়েছে সেখানে আপত্তিকর ভাষা, উপহাস, অশালীন মন্তব্য রয়েছে। এই পোস্টগুলোর যে আপত্তিকর প্রকৃতি, তার পাশাপাশি ওই সমস্ত মন্তব্য যুক্ত হয়ে সেটাকে আরও বেশি কদর্য করে দিয়েছে, যেটা প্রধানমন্ত্রীর মতো পদমর্যাদার এক ব্যক্তির জন্য কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং সেই কারণেই অভিযোগকারীরা বলছেন এই ধরনের বিষয়বস্তু জনসাধারণকে বিভ্রান্ত করে, অশান্তি উস্কে দিতে, জনশালীনতা ক্ষুণ্ণ করতে চায়, এবং এর ফলে এর জন্য আইনিভাবে কোনো পদক্ষেপ করা উচিত। এই বিষয়গুলির প্রেক্ষিতে অভিযোগ করেছেন একজন ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানার বিজেপি কর্মী টি সাই কিরণ গৌড়। এদের অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই মেটা টিম ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পদের সুরক্ষার কথা বিষয় বিবেচনা করে কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করেছে যে এক্ষেত্রে সরকারের যারা উচ্চপদস্থ ব্যক্তিত্ব রয়েছেন, যারা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, তাদের যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো দেখার জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়িত্ব দেওয়া হবে, এবং সেক্ষেত্রে একটা দায়বদ্ধতা চিহ্নিত করা হবে যদি তাদের মাধ্যমে কোনো ভুল হয়, এবং মেটার ঊর্ধ্বতন কর্মকর্তারাই এই ধরনের পদগুলো যাচাই করবেন, সেটাই বলা হয়েছে মেটার পক্ষ থেকে। তবে প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো সিদ্ধান্ত কোম্পানির অন্তত দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার কঠোর যাচাই বাছাই এবং পর্যালোচনার মধ্য দিয়ে যাবে। এবং এর আগেও দিল্লি পুলিশ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে জান্তার মান্তারে ছাত্র বিক্ষোভের জন্য এই পোস্টগুলো, ভিডিওগুলো সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার সরাসরি মেটার প্রধানের বিরুদ্ধে, মেটার ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস, তার বিরুদ্ধে মামলা দায়ের করে এই বিষয়ে সমাজ মাধ্যমে যা খুশি লিখে দেওয়া, যা খুশি কন্টেন্ট প্রকাশ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে নজরদারি রয়েছে, এবং সেক্ষেত্রে যে সমস্ত সংস্থা সেগুলো প্রকাশ করবে তাদেরকেও যে নজরদারির মধ্যে রাখা হবে, তাদেরকেও যে আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হবে, সেটা বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার। দেখা যাক এরপর এই বিষয়টিকে কিভাবে দেখা হয় বাকি রাজনৈতিক দল বা সমাজ মাধ্যমে ব্যবহার করা অন্যান্য সুশীল সমাজের পক্ষ থেকে। দেখা যাক তারা কিভাবে প্রতিক্রিয়া দেন, এবং তার জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি, রাত দিন 7 দিন।